ইংরেজি শিক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল জানবো, যেটা বলা যায় পুরো ইংরেজি শিক্ষার বেসিক কৌশল। আর সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্ক means the strategy, well planned strategy by which we can learn English step by step. উদাহরণস্বরূপ বলা যায় যে আমি একটা শ্রেণীতে কয়েকটা গ্রুপে শিক্ষার্থীদেরকে ভাগ করে দিলাম। প্রথমে একটা গ্রুপকে ডাকলাম এবং তাদেরকে একটা রান্নাঘরের ছবি অথবা রান্নাঘরে নিয়ে গেলাম সম্ভব হলে। এরপরে তাদেরকে ১ম এ আমি বললাম, ১ম ধাপেই বললাম, "তোমরা এইখানে যে সকল জিনিসপত্র দেখতে পাচ্ছ, তার ১০ টি বাংলা শব্দ লিখো।" শিক্ষার্থীরা সহজেই এই ১০ টি বাংলা শব্দ লিখে ফেলবে। এরপরে সেই গ্রুপকে চলে যেতে বলব, অন্যান্য শিক্ষার্থীদের সাথে সেটা শেয়ার করবে। এরপরে ২য় গ্রুপ আসবে এবং তাদেরকে আমি বলব যে, "তোমরা এই যে ১০ টা শব্দ বাংলায় শিখেছো, এগুলোর ইংরেজি করো।" তখন তারা ইংরেজি করবে। হয়তো ২-১ জন ২-১ টা শব্দের ইংরেজি পারবে না। আমরা তাকে সেই ইংরেজিটা বলে দিব। এরপরে ৩য় গ্রুপকে আমরা ডাকবো এবং ৩য় ধাপে একটা কাজ করাবো। সেটা হচ্ছে সেই ইংরেজি শব্দগুলো দিয়ে তাদেরকে অর্থপূর্ণ শব্দ লিখতে দিব। অর্থপূর্ণ বাক্য লিখতে দিব। অর্থপূর্ণ যখন বাক্য লিখতে পারবে এবং তারা একে অপরের সাথে শেয়ার করবে, তখন তারা এটাকে খুব সহজেই ৩য় ধাপেও চলে যাবে। এরপরে আমি শিক্ষার্থীদেরকে কয়েক মিনিট সময় দেব গ্রুপ ওয়ার্ক কাজ করার জন্য। সেখানে তারা গ্রুপ ওয়ার্ক কাজ করবে এবং তাদেরকে আমরা এখন বলব যে, "রাইট ডাউন এ প্যারাগ্রাফ অন ইউর আ কিচেন", অর্থাৎ তোমার রান্নাঘর সম্পর্কে তুমি একটা প্যারাগ্রাফ লিখো। এরপর শিক্ষার্থীরা নিজ, নিজ যোগ্যতা বলে প্যারাগ্রাফ গুলা লিখতে পারবে। অনেকে হয়তো পারবে না, ২-৪ টা বাক্য ভুল হবে। তাদেরকে আমরা সংশোধন করে দিব। এরপরে আমি পুরো দলগুলোকে ২ টা ভাগে ভাগ করব এবং একটা দলকে সুন্দরভাবে তাদের একটা ফ্রেশ প্যারাগ্রাফ লিখবে তারা এবং অন্য একটা গ্রুপ ফ্রেশ ভাবে তারা একটা প্যারাগ্রাফ লিখবে। এরপরে আমরা সবশেষে কম্পারেটিভ এনালাইসিস করব ২ গ্রুপের মধ্যে, যে তারা তাদের যে রান্নাঘরের দৃশ্যটা সুন্দরভাবে উপস্থাপন করবে এবং অপর গ্রুপও সুন্দরভাবে উপস্থাপন করবে। এর মাধ্যমে তারা ডায়ালগে অবতীর্ণ হবে। এই যে দেখেন, আমরা এই যে প্রজেক্ট ওয়ার্কটা এমন একটা ওয়ার্ক, যে কাজটাতে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে শব্দ জানছে, ভোকাবুলারি বাড়ছে, মিনিং জানছে, মেকিং সেন্টেন্স করতে পারছে, রাইটিং তাদের পারদর্শিতা বাড়ছে এবং সবশেষে গিয়ে দেখতে পেলাম আমরা প্যারাগ্রাফ যখন লিখছে তখনও তাদের রাইটিং স্কিল বাড়ছে। সবশেষে যেয়ে দেখলাম যে যখন তারা ডায়ালগে অবতীর্ণ হলো, তখন তাদের স্পোকেনেরও ইমপ্রুভ ঘটলো। এভাবে আমরা সুন্দরভাবে পরিকল্পিতভাবে যদি প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে ইংরেজি শিখি, খুব সহজেই শিক্ষার্থীরা ইংরেজি শিখতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।